ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আমি আজকে আপনাদের কড়াই চিকেন রান্না করে দেখাবো। তো তারই প্রস্তুতি চলছে। ছেলেকে পাঠিয়েছিলাম বাজারে, এ তো পনির নিয়ে এসেছে আর মাংস এনেছে, ক্যাপসিকাম, এগুলো সব বাজার করে নিয়ে এসেছে। পনিরের একটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব অন্যদিন। এই যে এখানে ক্যাপসিকাম, বিনস, তো বিনসটা আমি নিতে বলিনি, তাও নিয়েছে। আর এখানে আছে চিকেন। তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আমি ডাইনিংয়ে বসে পড়েছি, সব কিছু আগে জোগাড় করে নেব, কাটাকুটি যা লাগে। আর চিকেন এখানে বড় বড় পিস রেখেছি, কড়াই চিকেনের জন্য বড় পিসই দরকার। আর এই তো আমি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, এখানে আদা রসুন পেস্ট করব। আর এই যে মাংস আমি ভালো করে ধুয়ে জল ঝরতে রেখেছি। তারপরে এই যে আমি আদা রসুন মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি ভালো মতো করে। আর এখানে সব আমার রেডি আছে। আর একটা মশলা করব কড়াই চিকেনের জন্য। এখানে নিয়েছি জিরে, ধনে, গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর গোলমরিচ। এটাকে শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নেব। তো আমি অফ ক্যামেরায় শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রান্নাটা আমি শুরু করি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম করতে দেব প্রথমে। এই মুহূর্তে যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে যাবেন। আর আমার এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি এখানে তেল গরম করতে দিয়ে দিলাম, 1 কাপের মতো তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে 3 মিনিটের মতো ভাজা করব চিকেনটাকে। মাংসটাকে আমি 3 মিনিট ভেজেছি, তারপর দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পর টমেটো দেব, টমেটো দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, টমেটোটা যেন সেদ্ধ হয়ে যায়। তারপর এই যে দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি, তারপর নেড়ে দিচ্ছি। নেড়ে তারপর টমেটোর যে গায়ে খোসাগুলো আছে টমেটোর, সেগুলো আমি একটা চিমটার সাহায্যে তুলে নেব সবকটার। দেখবেন খুব সহজেই ছেড়ে আসবে, ওগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছালগুলো। এই যে দেখুন কি সুন্দর খোসাগুলো টমেটোর গা থেকে ছেড়ে আসছে। এইভাবে আপনারা করবেন। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখবেন আমি রান্নাটা কেমন করছি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথে খুব সুন্দর লাগে খেতে।
তারপর এই যে দেখুন কিছুক্ষণ পর ছাল ছাড়িয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপর দেব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি স্কিপ করেছি কারণ আমরা ঝাল খাই না, আপনারা হয়তো জানেন আমার ব্লগ যারা দেখেছেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দেব। আদা রসুন পেস্ট আর গুঁড়ো মশলা দিয়ে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। 10 মিনিট ঢাকা দেওয়ার পর আমি মাংসটাকে ভালো করে নেড়ে, এই যে দেখুন তেল বেরিয়ে এসেছেন, তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটা দিয়ে তারপর ভালো করে নেড়ে নিতে হবে, পেঁয়াজ যেন একটু হালকা হালকা মোচমোচে হয়ে যায়। তারপরে ওই গুঁড়ো মশলা যেটা করে রেখেছি আমি, সেটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম নিয়েছি মিডিয়াম সাইজের। আর এই যে দেখুন আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে নরম হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মশলাটা, যেটা আমি আগে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। সেটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। আর এটা দেওয়ার সাথে যখন মাংসের সাথে মেশাবেন তখন দেখবেন একটা ঘ্রাণ বেরোবে খুব সুন্দর, সেটাই হচ্ছে কড়াই চিকেনের আসল ঘ্রাণটা। সেই গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর ঢাকা দিয়ে ভাজবেন, মাংসটা হালকা সেদ্ধ হয়ে যাবে। 80% তো আমার সেদ্ধ হয়ে গেছে, তো আমি আরও একটু ভাজা ভাজা করে নেব। এটা বেশি গ্রেভি হবে না, হালকাই হবে। ওদিকে মাংস ভাজা হচ্ছে আর আমি এদিকে কয়েকটা রুটি করে নেব বাবার জন্য। আর আমি আটাটা মেখে রেখে দেব কিছুক্ষণ রেস্টে। এই তো আমি আটাটা মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। রেখে আর এই যে মাংসটা আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি লবণটা আমি দেখে নিয়েছি, আমার লবণ ঠিক আছে, আপনারা যদি কম বেশি হয় তো আপনারা দিয়ে দেবেন। আর এই যে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর আমি চিকেনটা কড়াইয়ে রাখবো। এটা এই কড়াই চিকেন, তো আমি নামালাম না। আর ছেলে বলল যে পোলাও খাবে, তো অল্পটুকু চাল ছিল আর বাবার জন্য তো রুটি করেছি, তো ভাবলাম একটা পেঁয়াজ দিয়ে ঝটপট পোলাও রান্না করে নিই। তো আমি বসিয়েও দিয়েছি পোলাও রান্না করতে। আজকে প্রেসার কুকারেই পোলাওটা রান্না করছি, অল্প যেহেতু তার জন্যই। তো আমি প্রেসার কুকারেই বেশিরভাগ করতাম আগে, অল্প করলে আমি প্রেসার কুকারে করি। তো আপনারা যদি চান প্রেসার কুকারে কিভাবে পোলাও রান্না করি আমি, তো কমেন্টে জানাবেন, আমি কোনো এক ভিডিওতে আপনাদের শেয়ার করব। আর আমি রান্না করলে আমার সাথে তো একজন থাকবেই উপস্থিত রান্নাঘরে, আপনারা ওকে ব্লগে দেখতে পাবেন প্রত্যেক দিন রান্নাঘরে।
আর এই তো আমার চাল ভাজা হয়ে গেছে। আমার জল দিয়ে আমি প্রেসার কুকারে সিটি লাগিয়ে একটা মাত্র সিটি দেব, দিয়ে তারপর আমার পোলাও রান্না হয়ে যাবে। ওদিকে কড়াই চিকেন আর পোলাও তো রান্না হয়ে গেছে, এবার ঝটপট কটা রুটি করে নিই, তারপর সবাই মিলে খেয়ে নেব। এখন বাজে প্রায় 9:30 মতো, আর মেয়ে এখানে খেলা করছে দেখুন। আর পোলাওটা কি মানে ঝরঝরে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে আমার রুটিও রান্না হয়ে গেছে, আর এই যে দেখুন আমার পোলাও কত ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয় প্রেসার কুকারে। আমার কড়াই চিকেনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, এই যে খেতে বসেছি সবাই মিলে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।